আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো চলে আসলাম নতুন রেসিপি নিয়ে। খিচুড়ি রান্না করব আজকে। গরম গরম খিচুড়ি, আজকে অনেক ঠান্ডা পড়েছে, অনেক বাতাস, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। কিছু খিচুড়ি চাল জন্য ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, ধনিয়া পাতা কুচি নিয়েছি। চুলাটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো একটু লালচে পাড় হয়ে আসলে এখানে রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ মিক্স মশলা, রাঁধুনি মিক্স মশলা, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। তেজপাতা দিয়েছি 3টা, দারচিনি 2টা, পরিমাণ মতো লবণ দিয়েছি, লাগলে পরে দিব লবণ। আবার 4টা এলাচ দিয়েছি। মশলার মধ্যে উপরে তেল বেশি আসা পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি আলু দিয়ে রান্না করবো আজকে মোটা চালের খিচুড়ি। আলু দিয়ে দিয়েছি, প্রথমে আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, পরে আমি চালটাকে দিব। আলু কষানো হয়ে গেছে প্রায়, উপরে তেল বেশি উঠেছে, বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা চাউল আর ডালগুলো একসাথে মিশিয়ে ধুয়ে নিয়েছি, সেগুলো দিয়ে দিব। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে মশলার সাথে। কার কার খিচুড়ি খেতে ভালো লাগে এই ঠান্ডার মধ্যে? আজকে আবহাওয়াটা খুব ঠান্ডা, গরম একটু গরম লাগে না? সকাল থেকে বৃষ্টি হচ্ছে প্রচুর, খুবই ঝরঝরে ভাব করে নিয়ে আসতে হলে একটু তেলে ভেজে নিতে হবে, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, ধৈর্যের সাথে একটু হালকাভাবে ভেজে নিতে হবে। দেখেন আমার পাতিলে একটু পানি নেই। এখন আমি পাশের চুলায় গরম পানি করে রেখেছি, 4 মগ পানি দিয়ে দিব। হাফ কেজি চালের সাথে 4 মগ পানি দিতে হবে। পানি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে ভালোভাবে পাশের থেকে নেড়ে চেড়ে দিতে হবে, যেন নিচে লেগে না থাকে। এখন একটা ঢাকনা দিয়ে রেখে দিব, ফিরে আসবো কিছুক্ষণ পর। মাঝে মাঝে একটু ঢাকনা খুলে দেখতে হবে বলক আসছে কিনা। যেহেতু গরম পানি দিয়েছি, বলকও চলে আসছে, প্রায় সিদ্ধ হাফ হয়ে গেছে। আরও সিদ্ধ হতে হবে, যেহেতু মোটা চাউল একটু সময় লাগবে হইতে। কিছুক্ষণ দমে রাখতে হবে। অনেকেই মোটা চালে খিচুড়ি খেতে চায় না, কারণ পোলাও চালে খিচুড়ি বা চিকেন চালে খিচুড়ি অনেক মজা, এই জন্য। তবে মোটা চালের খিচুড়িও মাঝে মাঝে খেয়ে দেখবেন, মোটা চালের খিচুড়িও খুবই ভালো লাগে। আমি আজকে মোটা চালের খিচুড়ি রান্না করেছি। এখন একটা স্বাদের জন্য একটা ম্যাজিক মশলা দিয়ে দিব উপর দিয়ে। যেহেতু মোটা চালের খিচুড়ি, সেই জন্য স্বাদ বাড়ানোর জন্য আমি ম্যাজিক মশলা দিয়েছি, এবং টেস্টি লবণ দিয়েছি। এই 2টা উপকরণ দিলে একটু বাড়তি ভালো একটা মজার টেস্ট আসে। আপনারাও বাসায় করে দেখবেন, বাচ্চার থেকে বুড়োরা সবাই চেটেপুটে খেয়ে নেবে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন। এখন কিছু ধনেপাতা কুচি দিয়ে দিব। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। বেশি বেশি লাইক শেয়ার করবেন অন্যের ভিডিওতে, তাহলে নিজের ভিডিও ফলো বেড়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।